চুল ছোট ছোট করে ফেলছি দর্শক বন্ধুরা, দেখেন তো আমি চুল ছোট ছোট করে ফেলছি, কেমন লাগছে? আসলে বড় চুল আমার ভালো লাগে না, কাটছি শুধুমাত্র রিয়ার কারণে চুলটা কাটছি। খাওয়া শুরু করে দিছে ভাই, এটা কি খাচ্ছে বলবো দেখেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এই যে রেডি হয়েছি, রেডি হয়ে কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে শুটিংয়ে। আর আজকে কার শুটিংয়ে যাচ্ছি আপনারা কি জানেন? আজকে যাচ্ছি নদনের শুটিংয়ে, মানে শোভার শুটিংয়ে। শোভা প্রতিদিনই সবার চ্যানেলে লেট করে করে যায়, তাই আজকে ওর চ্যানেলে লেট করে যাব, দেখি ওর রিয়াকশনটা কিরকম হয় দর্শক বন্ধুরা। এইদিক দেখেন মিমও কিন্তু রেডি হয়ে গেছে, চলুন মিমকে একটু দেখাই। এই দেখেন মিম সাজিছে আজকে, মিম শোভার চ্যানেলে যাচ্ছে, আজকে লেট করে যাও। না আমি চ্যানেল মালিক, আমি ওর যাবার লাগে, আমারও সবার কষ্ট লাগে। কে শিল্পীরে বুঝলি, আমি তাই দেখি তো ওর রিয়াকশনটা কিরকম হয়। ও সকাল কাটতে ফোন দিচ্ছে 7টার থেকে, আর দিন আমরা ফোন দিয়ে ওক দাহি তুলে পাইনি। আর আজকে ওই যে আমাদের গাড়িতেই আমরা যাচ্ছি, চল 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 তাড়াতাড়ি চল। আমরা রওনা দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা। এখন আমাদের শোভা, এই যে দেখেন, আর দেখি আজকের ওর রিয়াকশনটা কিরকম। কিছু কবুলা এই যে তোর চ্যানেলের দিন মনে রাখি, ওই দেখ আর কি আমার সাথে কলু যে কয়টা বাজে তুই প্রতিদিন বসে থাকিস। আর কিছু কবুলা, দিন মনে রাখি, আর কিছু কবুলা, খালি একটু কি করলে। ও আচ্ছা 10টা 12 10টা। তুই বড় লোক, আমি তো সিঙ্গেল, আমি হচ্ছে গরিব, আমি গরিব মানুষ, আমার কাজেই যদি টাইম লাগে তো তার মানে তোর চ্যানেল। তুই গরিব, তোর মতো বড় লোক কেউ নাই যে রবিউল মার্কেট নাই জানি যাই হোক মতো মানুষ আসি বসে রয়েছে, তাই তোরে আসা লাগবে 8টায়, ফালতুমি করিস না। এখন আমরা রিয়াকে তুলবো। আমি আজকে 7:30 দেখি রিয়া আসছে কিনা, ওই যে দেখেন আইসা বসে রয়েছে। তুমি মেলাক্ষণ আইসু? হ্যাঁ আজকে এত সকালে আইসে? আমি সব চ্যানেলে একই সময় যাব। ও তাই, যাই হোক এখন আমরা আলামিন ভাইকে তুলবো। আলামিন ভাইয়া কোথায়? আরে ভাই প্রতিদিন এত লেট হয় কে? লেট হয় কিসের জন্য? গরমের মধ্যে তাহলে গাড়ি রিজার্ভ করেন ভাই। তো দর্শক বন্ধুরা এই যে দেখেন, এই যে কালনাগিনী আছে আমাদের সঙ্গে, সে খালি ওইটাই ওর ওই জন্যই তো সবার থেকে আলাদা ও কিং কোবরা। আর আমাদের শোভা কাছে টাকা তুলতে আজকে ওর চ্যানেলে শুটিং, তো বুঝছিস ও খালি ফোস ফোস করতেছে। কিন্তু আমার চ্যানেলে তোমরা কাজ করবো, খুব শান্তি পাবো বুঝছো? কেন? আমি বাসার কাছে কাজ করবো তো তোমাদের আসতেও লেট হবে না। মিম তুই একটু গান শোনা তো, শোনা। অসাধারণ, আমরা একটু গান শুনে নিলাম। রিয়া তুমি কি শোনাবে একটু? না। কেন? গলা বসে গেছে। গলা বসে গেছে? আমরা শুনতেছি টানা টানা প্রোগ্রাম তো। আহা এই যে এই গানটা শুনতেছি। কি গান? না রিয়া না করে না কিন্তু কোনো গানে, রিয়া হচ্ছে গানের খনি। এইটা গান দে একটু মন করে বন্ধু আর আমারে প্রদর্শন রে, মন করে বেশি জ্বালা দিলে বন্ধুরে, বেশি জ্বালা দিলে অসাধারণ। আসলে এই গানটা শেখার মূলত কারণ ওর কণ্ঠে আমি শুনছিলাম, গানটা আমি দেওয়ার চেষ্টা করি, ওইরকম হয় না, তারপরেও গান অনেক সুন্দর হয় আপুর, তারপরে অনেক সুন্দর গান এটা।
মাঝে মাঝে গান। অনেক আমারও অনেক পছন্দের গান, কিন্তু এই গানটা যেতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই। এটা আমিও এইদিকে জালামেন আটা কিনে নিয়ে আসলো সবাই। কি যেন একটা আছে মানে কান্নায় মানে এই গানটা আসলে একটা মানুষের জীবনের সাথে কিভাবে যেন মিলে যায়। বেশি জ্বালা দিলে আমি যাব। একটা অন্ধ মানুষ আরো বেশি মনে করে যে একটা অন্ধ মানুষ কতটা দুঃখ নিয়ে এই গানটা লিখতে পারে। টাকা তুলে নিয়ে আসলো। দর্শক বন্ধুরা এই যে দেখেন, শোভা দেখেন, ওর শুটিং এ ও আগে আগেই গেছে হাইটে। ওইদিকে এই যে ওরা আসতেছে, এই যে আমি। তো সুপ্রিয় দর্শক দেখুন, আমি রিয়ার হাজবেন্ড হয়েছি। এই দেখো রিয়া, তুমি কই? এই যে আমি আর রিয়া একটা ডুয়েট গানের শুটিং করলাম। আমি ছেলে, আমাকে ছেলে সাজে কেমন লাগছে দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখেন, আর দেখেন আপনাদেরকে দেখাই, আলামিন ভাইয়াও কিন্তু মেয়ে সাজতেছে। ওই যে দেখেন আলামিন ভাইয়াকে এই যে মেয়ে বানাচ্ছে, শোভাও কিন্তু ছেলে সাজছে। আর যে রনি ভাইয়া হচ্ছে ছেলের অভিনয় করবে, আর আলামিন ভাইয়া হচ্ছে মেয়ের অভিনয় করবে, বুঝলেন দর্শক বন্ধুরা। ভাইয়ার আজকে সবকিছু, ভাবির আজকে সবকিছু দেখিয়ে দেবো আমি। আচ্ছা আপনার, আচ্ছা ব্লাউজটা এত ফিটিং হইলো কিভাবে ভাইয়া আমাকে বলেন। এই যে দেখেন, বোন আর আমি একই স্কুলে পড়েছি, বড়টা। এই যে শোভাও মেয়ের অভিনয় করতেছে, ছেলের অভিনয় করতেছে। আর রনি ভাইয়া ছেলে। এটা আপনার নায়িকা? এইটাই নায়িকা ভাই। চুল কোথায় ভাইয়া? দর্শক বন্ধুরা দেখলেন, আজকে আমরা ছেলের বেশি শুটিং করতেছি। এটা হচ্ছে আমাদের মিরাজ ভাইয়ার চুল। না আমি চুল ছোট ছোট করে ফেলছি দর্শক বন্ধুরা, দেখেন তো আমি চুল ছোট ছোট করে ফেলছি কেমন লাগছে। আসলে বড় চুল আমার ভালো লাগে না, কাটছি শুধুমাত্র রিয়ার কারণে চুলটা কাটছি। এই চুলটা কাটি ফেলা দেওয়া হয়েছে। শব্দ আমার, হ্যাঁ তোমার জন্য আমার এই চুলটাকে আমি নষ্ট করে ফেলেছি। এখান থেকে চলে যাও। তো যাই হোক, আবার দেখা হবে দর্শক বন্ধুরা শুটিং শেষ। তো দর্শক বন্ধুরা এই যে দেখেন, এখন আমাদের রেস্ট টাইমে ড্রেস আপ চেঞ্জ করছি। তো এই যে এখন আমাদের শুটিং শুরু করব। তো সুপ্রিয় দর্শক, শুটিং শেষ আমাদের, এখন আমরা বাসায় ফিরতেছি। আর দেখেন কি একটা অবস্থা, ওরা এই যে দোকানে চলে আসছে খাওয়ার জন্য, চিকেন, মোমো, মানে সবকিছু। এখানে রিয়া, শোভা, তারপরে এই যে আলামিন ভাইয়া যে খাওয়া শুরু করে দিচ্ছে। ভাইয়া এটা কি খাচ্ছে? আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর সবকিছু, অনেক সুন্দর। আসলে কি বলবো, দেখেন সবাই একটা শিক্ষা আমি খাইতে, তারপরেও হচ্ছে না মানে খাওয়াবেন কেন খাওয়া দেখেন শোভা কি বলে, কি বলো এখন বলো। আমি বলতেছি আজকে আমাদের মিম খাওয়াবি বলে। আমি এ কথা জীবনেও কই নাই। নাইমা খাওয়াবি, এই জন্য ক্যামেরা পিছনে। মিম তুই কি খাবো? আমাকে যদি না খাওয়ায় আমি তাহলে খাবো না, ছাড়া আমি কিচ্ছু খাবো। এটা আর কি নিবি? চিকেন, চিকেন মোমোর শিখ দেখি তো। ও মা, অনেক লোভনীয় লাগতেছে জিনিসগুলো দেখতে। আসলে কি বলবো, আসলে রিয়া আর হচ্ছে আলামিন ভাইয়ের কথা মতোই আমরা আসছি এখানে। প্রথম একটা পেজের ভিডিও দেখে এখানে আসছি, এটা ভাইরাল জায়গা। তাই আমরা আজকে ভাইরাল হয়ে গেছি। ভাইরাল ডাক শুনে আমাদের শিল্পী বাহিনী। তোমরা কি কিনতে আসছো? তোমরা এত খাও, এত খাও। এখন খাইলে ভালো আছে সব দিকে, শরীরের পুষ্টি খাবার, রক্ত ভালো হবে। তাই হ্যাঁ, রক্ত ভালো হবে, রক্ত শর্ট থাকলে ক্লিয়ার হবে, বুঝছেন? এটা অবশ্য ঠিক বলছেন আপনি। মাত্র মনে করেন আমি সন্ধ্যার সময় কিনা দাম ধরে দিলাম 100 টাকা পাই, মাত্র কেজি 100। দেখেন রিয়া বাইসে বাইসে নিচ্ছে। ডাইরেক্ট বাইসেলান 100, এই জাফারা বাইসেলান 100। দেখেন এই আইছে বায়ালাবার মুলা হারাইলে আউটপুট কি ঠিক আছে দাদা? হ্যাঁ ঠিক
ঠিক আছে? আচ্ছা ঠিক থাকলেই ভালো। হ্যাঁ ভাইয়া। আসলে যার অন্তর কালো তার কি করে লাগবে ভালো। আমি আরেকটা মুর্শিদের চরণে একটা টান দিতে চাই দয়াল আমার। হ্যাঁ আমার টান দেন। পিছনে দেখবেন সবাই। হ্যাঁ ভাই ভাই মাইকের আমরা সাউন্ডটা আছি পাশে ভাইয়া। মাইকের সাউন্ড একটু বাড়ান দাদা। ঠিক আছে বাড়াচ্ছি ভাইয়া। এই ভোকালটা একটু বাড়াই দাও তো 11 তে বাজে। ওরে নিষ্ঠুর পৃথিবী আমার বাবা জায়ান জানতাম না এর আগে ব্যথা যেন কেমন আমার বুকের মধ্যে লাগে। ওরে দরদ। আসলে এমন হাজারো কোটি কোটি গান আমি সাধুর চরণে গাইতে চাই, কিন্তু আমার এখান থেকে আবার আসলে ভাইয়া আমি যাও আপনার ভক্ত যতটুকু ছিলাম না, আমি এই এখন থেকে আপনার বিশিষ্ট একটা ভক্ত। আমি সারা জীবন সারাক্ষণ যেদিনই আপনি এই গাড়িতে আসবেন আমি এই গান শুনতে চাই, আসলে সাধুর চরণে আমার, শুনতেই চাই। আমি সাধুর দয়ালের চরণে কিন্তু মানুষ হয়েছি। জি সৃষ্টি কুল থেকে একটা লালন ধরেন। লালন ধর্ম। হ্যাঁ, একটা লালন। আসলে তামুক ছাড়া তো লালনের গান আমি গাওয়া যায় না দাদা, আসবে না দাদা। চেষ্টা করেন দাদা। তারপরেও একটু আমি গাওয়ার চেষ্টা করি। ঠিক আছে দাদা। বাইরে যা ওরে গরু ছিল দুইটাই আমার গোয়ালে বাঁধা, তারপরে ছিল কি দাদা এটা ভালো গান দাদা। আমার পালে ছিল 6টি রে, ও তার দুটো কানা দুটো পুরা আর দুটো আলসে, গাড়ি চালাতে ডিস্টার্ব হচ্ছে। ধাক্কা দিলে হুক্কা ছাড়ে রে দয়াল, ধাক্কা দিলে হুক্কা ছাড়ে, কখন মরি আমি সর্বনাশে। আসলে আলামিন ভাই আমাদেরকে উঠে সার থেকে গান শোনাচ্ছে, কিন্তু এইদিকে এই বিচারাটার অনেক সমস্যা হচ্ছে। আমার মনে হয় কানের তালামালা সব ফাটি যাচ্ছে। না আমার সত্যি ভালো লাগতেছে, সত্যি আমি আর কি করতেছি রে ভাই, আমার সত্যি ভালো লাগে। সামনে আসো, স্বাদ লাগবে। পাওয়ারফুল। সামনে আসো, স্বাদ লাগবে না, আসো সামনে আসো। না ভাই আমার এখানে ওই একই যাচ্ছে বুঝছেন। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।